পঞ্চম নাম্বার বিষয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে বিশাল ইখতিলাফ রয়েছে। স্বাভাবিকভাবে একটা বিষয় আপনি বুঝেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করতেছেন বা করছেন, দুনিয়ার সব মানুষ এবং ঐতিহাসিকগণ জানতেন না সবাই যে এই বালক নবী হবেন। এটা তো সবাই জানতেন না। ঐতিহাসিকগণ, তারিখের লেখকগণ জানতেন না। স্বাভাবিকভাবে দুনিয়াতে যখন একজন বড় ব্যক্তি মারা যায় তখন সবাই তাকে চিনে, তার মৃত্যু সনটা লিখে রাখে। কিন্তু ওই ব্যক্তি যখন জন্মগ্রহণ করেছে তখন তার সবাই জানতো না যে এই লোক এত বিখ্যাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্মের পূর্বে বিভিন্ন অলৌকিক ঘটনা দেখাইছেন, প্রকাশ করেছেন, কিন্তু মানুষ তো অতটা বুঝতে পারে নাই যে এই লোক নবী হবেন। যদি এরা বুঝতেই পারতো তাহলে নবুয়াতের 40 বছর পূর্বে কাফের মুশরিকরা তাকে এত বেশি ভালোবাসতো না। এটাই তার একটা উদাহরণ। যেদিন নবুয়াত পাইলেন, নবুয়াতের ঘোষণা দিলেন, সেদিন থেকেই ওই কাফের মুশরিক বেদুইনরা মক্কার সবাই তার বিরুদ্ধে চলে গেল। যদি তারা জানতো এই লোক নবী হবেন তাহলে তো তারা আগে থেকেই তার বিরুদ্ধে থাকতো। তাহলে বোঝা গেল তারা জানতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টি জানতো, এবং যারা আহলে কিতাব তারা জানতো। এই জন্য সম্মানিত হাজিরিন, রাসূলের জন্ম নিয়ে, জন্মের তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে, থাকাটাই স্বাভাবিক। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে 7টা মত উল্লেখ করেছে। কয়টা মত? 7টি মত উল্লেখ করেছে। অনেক মত রয়েছে, তার ভিতরে তিনি 7টা মত উল্লেখ করেছেন। 7টা মতের ভিতরে 1 নাম্বার হইল, তিনি বলেছেন 2 রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। 2 নাম্বার মত 8ই রবিউল আউয়াল রাসূল আকরাম জন্মগ্রহণ করেছেন। 3 নাম্বার মত 10ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। 4 নাম্বার মত 12ই রবিউল আউয়াল রাসূল আকরাম জন্মগ্রহণ করেছেন। 5 নাম্বার মত 17ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। 6 নাম্বার মত রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে তিনি জন্মগ্রহণ করেছেন। 7 নাম্বার মত 12ই রমজান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই 7টি মত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে নিয়ে আসছে। এই 7টি মতের ভিতরে 4টাকে তিনি দুর্বল সাব্যস্ত করে 3টা মত নিয়ে আলোচনা করেছেন। কয়টা মত নিয়ে? 3টা মত নিয়ে আলোচনা করেছেন। 1 নাম্বার 2 রবিউল আউয়াল, 2 নাম্বার 8 রবিউল আউয়াল, 3 নাম্বারে 12ই রবিউল আউয়াল। এই 3টা মত নিয়ে তিনি আলোচনা করেছেন। এই 3টা মতের ভিতরে 1 নাম্বার হলো 2 রবিউল আউয়াল। তিনি বলেন যে 2 রবিউল আউয়াল সম্পর্কে যে হাদিসটা এখানে দলিল হিসাবে নেওয়া হয়েছে, ওই হাদিসের ভিতরে 2জন রাবি আছে। রাবি বোঝেন তো? যারা হাদিস বর্ণনা করে। রাসূল থেকে সাহাবী, সাহাবী থেকে তাবি, তাবি থেকে তাবে তাবি, আইম্মে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুস্তাহিদিন, এভাবে ধারাবাহিকভাবে যারা হাদিস বর্ণনা করেছে, তো তাদের ভিতরে 2জন রাবি আছে। একজনের নাম হলো ওয়াকিদি, আর একজনের নাম হলো আবু মাশআর। তো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই ওয়াকিদি সম্পর্কে বলেন যে তার প্রচুর জ্ঞান ছিল, কিন্তু তিনি মাঝে মধ্যে কথা উল্টাপাল্টা বলতেন। এই জন্য হাদিস যাদের থেকে গ্রহণ করা হয়, তখন হাদিস গ্রহণ করার ক্ষেত্রে প্রত্যেকটা রাবির রিজাল সম্পর্কে জানা হয়, তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে জানা হয়, যে তার পুরো হিস্টোরি, তার কিভাবে চলাফেরা, কিভাবে আচরণ, সময়টা কিভাবে কাটছে। এই জন্য দেখা গেছে যে তিনি মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলতেন। এই জন্য হাদিস গ্রহণ করার ক্ষেত্রে তিনি মাতরুক রাবি, তার হাদিস গ্রহণ করা হয় না, গ্রহণ করা যায় না। দ্বিতীয় আরেকজন রাবি আবু মাশআর, তিনি ছিলেন দুর্বল, অর্থাৎ অনেক সময় অনেক কিছু মনে থাকতো না। এই 2জন রাবি সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই কালাম লিখেছে। এই জন্য এই হাদিসটাকে দলিল হিসাবে সাব্যস্ত করা যায় না। যেহেতু সাব্যস্ত করা গেল না, এই মতটাও দুর্বল হয়ে গেল। 2 নাম্বার মত 8ই রবিউল আউয়াল, ইমামুল মাগাজি, ইমাম আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন
যে যেই বছর বাদশাহ আব্রাহা তিনি বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করেছিলেন, ওই বছরের ওই ঘটনার 50 দিন পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। বাদশাহ আব্রাহা, এটা আমরা অনেকেই জানি যে হস্তি বাহিনী বা ফিলের বাহিনী বলে, যে ওই বাহিনী যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য তিনি এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনা আমরা পরবর্তী একদিন শুনবো ইনশাআল্লাহ। তো ওই বছরে ওই ঘটনার 50 দিন পরে রাসূল জন্মগ্রহণ করেন। এখন আমাদের জানার বিষয়, তাহলে ওই হস্তি বাহিনী, ওই ফিলের বাহিনী, ওই ফিলের ঘটনা কোন দিন ঘটনা ঘটেছিল? তারিখের কিতাবের ভিতরে লেখা হয় মুহররম মাসের 13 দিন বাকি থাকতে এই আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল। তাহলে আমরা হিসাব করে দেখি, যদি মুহররম মাসের 13 দিন বাকি থাকে, এখানে রইল 13 দিন। মুহররম মাসের পরে কি মাস বলতে পারেন? সফর মাস। মুহররম মাস হলো প্রথম মাস, দ্বিতীয় মাস হলো সফর মাস, 3 নম্বর হলো রবিউল আউয়াল। তো মুহররম মাসের 13 দিন, সফর মাসে যদি আমরা 29 দিনে ধরি, তাহলে 29 আর 13 হয় 42। 50 দিন হইতে বাকি থাকে কয় দিন? 8 দিন। তাহলে রবিউল আউয়াল মাসের 8 দিন, এই হলো 50 দিন। তাহলে এই ঘটনা থেকে বা এই তারিখ থেকে, এই ঘটনা থেকে জানা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখে। এই মতটা প্রসিদ্ধ আলেম, বিদগ্ধ, বিজ্ঞ সকল আলেমদের নিকট এই মতটাই সবচেয়ে বিশুদ্ধ। এই মতটি সবচেয়ে বিশুদ্ধ। আর 12ই রবিউল আউয়ালটা, এই তারিখটা সবচেয়ে প্রসিদ্ধ। আচ্ছা, প্রসিদ্ধ আর বিশুদ্ধ এই দুটোর পার্থক্য বলতে পারেন আপনারা? প্রসিদ্ধ হইল সকলের মাঝে পরিচিত, সবাই জানে। আর বিশুদ্ধ হইল গ্রহণযোগ্যতার দিক থেকে উচ্চাঙ্গে। এই জন্য 8ই রবিউল আউয়ালের তারিখটা হলো বিশুদ্ধতম অধিকাংশ আহলে হক ওলামায়ে কেরামদের নিকট। আর 12ই রবিউল আউয়ালটা সকলের কাছে প্রসিদ্ধ, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। এখন আমরা জানবো 12ই রবিউল আউয়াল সম্পর্কে। 12ই রবিউল আউয়াল সম্পর্কে যে মত, এটা 3 নম্বর মত, ইবনে হক। এই মতটি সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিদায় ওয়ান নিহায়ার ভিতরে উল্লেখ করেছেন। ওই ঘটনার শুরুতে শব্দ নিয়ে আসছেন কিলা। কিলা শব্দের অর্থ হলো কেউ কেউ বলেন, এই 12ই রবিউল আউয়াল সম্পর্কে তিনি বলেন যে এখানে 2 জন রাবি আছে সাহাবীর পরে। সাহাবী রাবি হলো আব্দুল্লাহ ইবনে জাবের, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের পরে 2 জন রাবি আছেন। এই 2 জন রাবি, একজন হলো আফফান ইবনে মুসলিম, সাঈদ ইবনে মিনা। ভালো করে বুঝবেন রাবি কাকে বলে, এটা একটু আগে বললাম। একের পর এক ধারাবাহিকভাবে যারা বর্ণনা করে এটাকে বলা হয় রাবি। তো 2 জন রাবি আছে, একজনের নাম হইল আফফান ইবনে মুসলিম, তিনি হইলেন ছাত্র। তিনি কি ছাত্র? তার জন্ম 134 হিজরি। মনে রাখবেন, ছাত্র, তার জন্ম 134 হিজরি। যিনি ওস্তাদ, যার কাছ থেকে তিনি হাদিস নিয়েছেন, তিনি হইলেন সাঈদ ইবনে মিনা। তার মৃত্যু হইল 110 হিজরি। আমরা যতটুকু জানি যে ছাত্র ওস্তাদ একই সময়ে উপস্থিত থাকা জরুরি, ঠিক কিনা? আপনি একজনকে ওস্তাদ দাবি করবেন, অথচ সে উপস্থিত না, সে মৃত্যুবরণ করছে, তারপর আপনি জন্মগ্রহণ করছেন, তাহলে তো আপনার ওস্তাদ হতে পারে না। ওস্তাদ হইতে হলে, ছাত্র ওস্তাদ হইতে হলে উভয় সমসাময়িক এবং একই সময় থাকতে হবে। তো আমরা এখান থেকে তারিখের কিতাব থেকে, রিজাল শাস্ত্র থেকে জানতে পারলাম সাঈদ ইবনে মিনা হইলেন ওস্তাদ, আফফান ইবনে মুসলিম হইলেন ছাত্র। সাঈদ ইবনে মিনা তিনি মৃত্যুবরণ করলেন 110 হিজরিতে, আর আফফান ইবনে মুসলিম তিনি জন্মগ্রহণ করেছেন 134 হিজরিতে। 24 বছর ডিফারেন্স। তাহলে তারা তো ছাত্র ওস্তাদ হতে পারে না। যেহেতু এই হাদিসের ভিতরে বর্ণনার ক্ষেত্রে ছাত্র ওস্তাদ হিসাবে আসছে, তাহলে বোঝা গেল মাঝখানে অন্য কেউ ছিল, তিনি উপস্থিত নাই, তিনি গায়েব। তাহলে এই হাদিসটাও গ্রহণ করা যাবে না, এটাকে বলা হয় মুনকাতে হাদিস। ইনকিতা সৃষ্টি হয়ে গেছে। গ্রহণ করার ক্ষেত্রে মুনকাতে হাদিস দলিল হিসাবে সাব্যস্ত হয় না।
তাহলে এই মতটাও আমাদের কাছে দুর্বল হয়ে গেল। কিন্তু এই মতটা আমাদের কাছে প্রসিদ্ধ। মনে রাখতে হবে, প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক না। এটা প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু এটা বিশুদ্ধ না। তাহলে এই সর্বোপরি কথা থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলের জন্ম তারিখটা নিয়ে আমাদের কাছে বিশাল ইখতিলাফ রয়েছে। এই সবগুলোর ভিতরে নির্ভরযোগ্য যেটাকে আমরা জানতে পারলাম সেটা হলো 8ই রবিউল আউয়াল। এটা হলো বিশুদ্ধ উলামায়ে কেরামদের কাছে, আপনি মানেন কিংবা না মানেন।